নিশ্চিত রূপে তোমরা মুসলিমরা কুস্তুনতিনিয়া কনস্ট্যান্টিনোপল জয় করবে। কতই না উত্তম হবে সেই শাসক, কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী। বিখ্যাত শহর ইস্তাম্বুল তথা অতীতের কনস্ট্যান্টিনোপল সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবীর সেই বাণী পরে সত্য প্রমাণ হয়েছে। যে কনস্ট্যান্টিনোপল ছিল তৎকালীন রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী, পরবর্তীতে সেটি হয়ে ওঠে মুসলমানদের দীর্ঘ এক শাসনামলের কেন্দ্রবিন্দু। কনস্ট্যান্টিনোপল বিজয়ের মাধ্যমে পৃথিবীর অন্যান্য জায়গার মতো ইউরোপেও মুসলিমদের শাসন কায়েম হয়, যার হাত ধরেই অসাধ্য সাধন হয়েছিল ওসমানী তথা অটোম্যান সাম্রাজ্যের অন্যতম শাসক সুলতান দ্বিতীয় মেহমেদ। ভৌগোলিক এবং অবস্থানগত দিক থেকে কনস্ট্যান্টিনোপল বাইরের লোকদের জন্য বেশ দুর্গম একটি জায়গা ছিল। সুলতান দ্বিতীয় মেহমেদ তার বুদ্ধিমত্তা এবং চতুরতা দিয়ে রোমানদের মাটিয়ে নামিয়ে এনেছিলেন। এই জয়ের জন্যই ইতিহাসে তিনি আল ফাতিহ বা মহাবিজয় হিসেবে পরিচিত এবং সম্মানীয় হয়ে আছেন। আনরেবেল সিক্রেটের আজকের পর্বে আমরা জানব সুলতান দ্বিতীয় মেহমেদ কিভাবে কনস্ট্যান্টিনোপল বিজয় করেছিলেন। কনস্ট্যান্টিনোপল জয়ের আগে থেকেই তুর্কিরা শহরটি নিয়ে স্বপ্ন দেখত। এই শহরটিকে নিজেদের রাজধানীতে পরিণত করার ইচ্ছে ছিল তাদের। এদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত রহমত লাভের অনুগ্রহ কম ছিল না। সেজন্য সব ওসমানী সুলতানিরাই অভিষেক গ্রহণের পর প্রথম সভাতে কনস্ট্যান্টিনোপল জয়ের কথা বলতেন, কিন্তু আদতে সেটি বাস্তবায়ন করা কারো পক্ষেই সম্ভব হতো না। তবে ব্যতিক্রমী নাম সুলতান দ্বিতীয় মেহমেদ। পিতা সুলতান মুরাদের ইন্তেকালের পর 21 বছর বয়সে তিনি তুর্কি সালতানাতের দায়িত্ব গ্রহণ করেন। এমনকি সিংহাসনে আহরণের মাত্র 2 বছরের মধ্যে তিনি কনস্ট্যান্টিনোপল দখলের চূড়ান্ত অভিযান সম্পূর্ণ করেন। কনস্ট্যান্টিনোপল শহরটি জয়ের প্রধান সমস্যা ছিল এর অবস্থান। ত্রিভুজাকৃতির শহরটি প্রাকৃতিকভাবে এত সুরক্ষিত ছিল যে কারো পক্ষেই সে প্রতিকূলতা মোকাবেলা করা সহজসাধ্য ছিল না। প্রাকৃতিকভাবে সুরক্ষিত শহরটির 3 দিকে জলভাগ বেষ্টিত ছিল: বসফরাজ প্রণালী, মারমারা সাগর আর গোল্ডেন হর্ন। এই গোল্ডেন হর্ন সুরক্ষিত থাকত এক দীর্ঘ শিকল দ্বারা, যার কারণে কোনো শত্রু জাহাজ কনস্ট্যান্টিনোপলের সীমানার কাছাকাছিও আসতে পারত না। আর বাকি একদিক ছিল স্থলভাগ, কিন্তু এই স্থলভাগই সবচেয়ে সুরক্ষিত ছিল বাইজেন্টাইনদের জন্য, কারণ এটি বেষ্টিত ছিল এক ঐতিহাসিক সুরক্ষিত দেওয়াল দিয়ে। 5 স্তরে ঘেরা দেওয়ালটি এই নগরীকে শতাব্দীর পর শতাব্দী ধরে সুরক্ষিত রেখেছিল শত্রুর হাত থেকে। অবেদ্য এই দেওয়ালের সাথেই ছিল 70 ফুট চওড়া ও 40 ফুট গভীর পরিখা। বহিরাক্রমের সময় পানি দিয়ে এটিকে ভরে ফেলা হতো। অন্যদিকে দেওয়ালের উপর সশস্ত্র বাহিনী মোতায়েন করা হতো, ফলে যে কোনো আক্রমণই 70 ফুট দূর থেকে থমকে যেত। সুলতান দ্বিতীয় মেহমেদ এই বিষয়গুলো ভালোভাবেই পর্যবেক্ষণ করেছিলেন। স্বপ্ন সত্যি করার জন্য মেহমেদ প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেননি। রুমেলি দুর্গ নির্মাণ করায় প্রথমে তার বস্ত্রপ্রাচের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তবে তিনি বুঝতে পেরেছিলেন এই শহর পতনের জন্য শুধুমাত্র স্থলভাগে আক্রমণ পর্যাপ্ত নয়। স্থলপথ ও নৌপথের যৌথ আক্রমণ ছাড়া এই শহর মাথা নোয়াবে না। তাই তিনি নৌশক্তি বৃদ্ধির দিকে নজর দেন। এরপর তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে সৈন্য একত্র করতে শুরু করেন। বিশাল সাম্রাজ্যের বন্দী ও অভ্যন্তরীণ মিলিয়ে 2 লক্ষাধিক সৈন্যের এক বিশাল বাহিনী দাঁড় করান তিনি। এত যুদ্ধ জাহাজ আর বিপুল পরিমাণ সৈন্য কার্যত ভূমিকাধীন ছিল যদি না গোল্ডেন হর্নের শিকড় অতিক্রম করা যায় অথবা শহর সুরক্ষা প্রাচীর না ভাঙা যায়। তাই সুলতান মেহমেদ অভিযানের জন্য বিশেষ কামান তৈরির নির্দেশ দেন, যা মধ্যযুগের তৈরি এই সুরক্ষা দেওয়ালের গৌরবকে শূন্য করতে পারবে। প্রস্তাবিত এই কামানের পাল্লা ছিল কয়েক মাইল। ইতিহাসের সবচেয়ে বড় এই কামান টানতে 100-র বেশি গরু দরকার পড়ত। সব প্রস্তুতি শেষ করে সুলতান আদেশ দেন কনস্ট্যান্টিনোপলের দিকে রাস্তা নির্মাণের, যাতে করে তার সৈন্য ও কামান অতি সহজেই শহরের দেয়ালের কাছাকাছি পৌঁছাতে পারে। 2 লক্ষাধিক সৈন্যের সুবিশাল বাহিনী, 400-র অধিক যুদ্ধ জাহাজ আর ইতিহাসের সবচেয়ে বড় কামান নিয়ে মেহমেদ বেরিয়ে পড়েন ইতিহাস লিখতে। এই অভিযানের সময় বাইজেন্টাইন সম্রাট ছিলেন একাদশ কনস্ট্যান্টাইন। তিনি অটোম্যানদের বিশাল এই বাহিনীর আগমন সম্পর্কে পূর্বেই অবগত ছিলেন। তাই কনস্ট্যান্টাইন সর্বশক্তি দিয়ে শত্রু মোকাবেলা করার জন্য উদ্যত হন। তিনি পশ্চিমা খ্রিস্টানদের কাছে সাহায্যের আবেদন করেন। তার ডাকে সাড়া দিয়ে জেনোয়া, ভেনিস, সিসিলি থেকে সাহায্য পাঠায় খ্রিস্টানদের সমূহ। এদের মধ্যে জেনোয়া থেকে 700 সৈন্যের সাথে কনস্ট্যান্টিনোপল আসেন জেনোর সেনাপতি জাস্টিয়ানি। শহর প্রতিরক্ষার গেরিলা আক্রমণে তার সুখ্যাতি ছিল। তাকে সম্রাট শহর রক্ষা নেতৃত্ব প্রদান করেন। মাত্র 7000 প্রতিরক্ষা বাহিনী নিয়ে বাইজেন্টাইনরা প্রস্তুত হয় 2 লক্ষাধিক অটোম্যান সৈন্যের মোকাবেলা করার জন্য। কিন্তু তাদের রক্ষার জন্য ছিল একটি সুরক্ষিত ও ঐতিহাসিক দেওয়াল। 1453 সালের 6 এপ্রিল শুরু হয় মধ্যযুগীয় দেওয়াল বনাম আধুনিক কামানের এক ঐতিহাসিক দ্বৈরথ। সুলতান মেহমেদ
তার কামান দিয়ে মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকেন শহরের প্রাচীরের ওপর। দিনরাত চলতে থাকে কামানের গোলাবর্ষণ। এদিকে গোল্ডেন হর্নের শিকড়ের বাইরে অপেক্ষা করতে থাকে অটোম্যান নৌবাহিনী। কিন্তু দিনরাত গোলাবর্ষণের পরও দেওয়ালে বলার মতো কোনো ফাটল সৃষ্টি করতে ব্যর্থ হয় অটোম্যান সেনারা। তবু হতাশ না হয়ে প্রাচীরের ওপর দিনরাত কামানের গোলা ফেলতে থাকে তার বাহিনী। কামানের দ্বারা দেওয়ালে যতটুকু ভাঙন সৃষ্টি হচ্ছিল, রোমানরা পুনরায় তা মেরামত করে আগের অবস্থায় ফিরে আনছিল। এরপরে তিনি রচনা করেন সেনা প্রকৌশলের এক অমর উপাখ্যান। গোল্ডেন হর্নের বিস্তৃত শিকলের কারণে মেহমেদের নৌবাহিনী হর্নের ভেতর প্রবেশ করতে পারছিল না। তাই মেহমেদ সবাইকে অবাক করে দিয়ে এক অভূতপূর্ণ পরিকল্পনা করেন। তিনি তার জাহাজগুলোকে স্থলভাগের উপর দিয়ে শিকলের রক্ষিত এলাকা অতিক্রম করে আবার পানিতে অবতরণের সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে গোল্ডেন হর্নের পানিতে অটোম্যান নৌবাহিনীর কর্তৃত্ব স্থাপন করা সম্ভব হয়। এদিকে সুলতান মেহমেদ সম্মুখ যোদ্ধাদের সর্বশক্তি নিয়োগ করে প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেন। শুরু হয় নতুন অভিযান। অপরদিকে আর কোনো পাশ্চাত্য সাহায্য না পেয়ে ভেঙে পড়তে থাকে রোমানদের মনোবল। ফলে সুলতান মেহমেদ বাহিনীর আক্রমণে রোমানদের সেই দেয়ালে দেখা যায় বড় ফাটল। উসমানীয় সৈন্যরা এই ফাটল দিয়ে প্রবেশের মধ্যেই রোমানদের সেনাপতি জাস্টিনিয়ান তীরের আঘাতে ঘায়েল হন এবং খুব বাজে অবস্থায় যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। আহত হওয়ার আগ পর্যন্ত তিনি বীরত্বের সাথে অটোম্যানদের মোকাবেলা করেছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে ত্যাগের পর সৈন্যদের মনোবল ভেঙে যায়, আর ততক্ষণে ফাটল দিয়ে বিপুল পরিমাণ অটোম্যান সেনারা শহরের মধ্যে প্রবেশ করায় পরাজয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রোমানদের। কিন্তু সম্রাট কনস্ট্যান্টাইন শেষ পর্যন্ত লড়ে যান। শহরের মধ্যে ওসমানীয় সৈন্য ঢুকে পড়লে তিনি তার রাজকীয় পোশাক খুলে ফেলেন এবং তরবারি হাতে শত শত অটোম্যান সৈন্যের মধ্যে হারিয়ে যান। 1453 সালের 29 মে বিজয় বেশে কনস্ট্যান্টিনোপল শহরে প্রবেশ করেন সুলতান দ্বিতীয় মেহমেদ। কনস্ট্যান্টিনোপল শহরে প্রবেশ করেই তিনি প্রথমেই যান হায়া সোফিয়ায়। এটি ছিল সবচেয়ে বড় অর্থোডক্স চার্চ এবং তৎকালীন ইউরোপে সবচেয়ে বড় ইমারত। বিজয়ের পর তিনি হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন এবং পরবর্তী জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই মসজিদের পথ চলা। এরপর আন্দ্রিয়ানোপলকে বাদ দিয়ে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী করা হয় কনস্ট্যান্টিনোপলকে। তখন এই শহরের নাম পাল্টে রাখা হয় ইসলামবুল, যার অর্থ ইসলামের শহর। পরের নাম হয় ইস্তাম্বুল। বর্তমানে ইস্তাম্বুলে পৃথিবীর একমাত্র শহর যেটি দুটি মহাদেশে বিস্তৃত হয়ে আছে। আর এভাবেই সুলতান মেহমেদ রোমানদেরকে হটিয়ে কনস্ট্যান্টিনোপল বিজয় করেছিলেন। এই বিজয়ের কারণেই সুলতান মেহমেদের নামের সাথে যোগ হয় ফাতিহ শব্দটি, যার কারণে সবাই তাকে ফাতিহ সুলতান মেহমেদ হিসেবে চেনেন। আর ইতিহাসে তার নামটি তাই স্বর্ণাক্ষরে লেখা আছে।